আমি একবার বলছিলাম আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার জন্য একটা দুরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা ওয়া সাল্লিম আলান নবিয়্যিল উম্মিয়্যি, আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। কওলুল বদীর ভিতরে লেখা আছে, দা মুজাররদ, যে সকালে 100 বিকালে 100 পড়বে, 1000 পড়লে তো সে নিজেই দেখবে কি পড়লো। যদি এটা অভ্যস্ত হয়, আল্লাহর রসুলের জিয়ারতের জন্য সবচেয়ে মুজাররব দুরূদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ইনশাআল্লাহ পড়তে থাকেন। আল্লাহ রসুল আয়েশা জিয়ারত করুন, আল্লাহ রসুলের সাথে জিয়ারত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে মেনে নিয়েছি, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হচ্ছে আমরা সর্বাবস্থায় আল্লাহকে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। বহু আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অর্থাৎ আল্লাহকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও অনেক হাদিস বর্ণিত হয়েছে যেখানে তিনি বলেছেন কোরআন ও হাদিসের অনুসরণ করতে। অতএব একজন মুসলিমের উপর কর্তব্য হচ্ছে সে তার জীবন পরিচালনা করবে কোরআন ও হাদিসের ফায়সালা অনুযায়ী। জীবন পরিচালনার অর্থ হচ্ছে একজন মুমিন আমলের ক্ষেত্রে অথবা ব্যবসার ক্ষেত্রে অথবা চলাফেরা সহ সব ধরনের কর্মে কোরআন ও হাদিসের উপর ভিত্তি করেই নিজের জীবন পরিচালনা করবে। আমরা ইতিপূর্বে যে ভিডিওটা দেখেছি সেখানে একটা আমলের কথা বলা হয়েছে, আর তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আমল। এমন একটা দুরূদ যা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, ফিতনা থেকে নিজেকে এবং আপনাদের সবাইকে বাঁচাতে একটা কথা পূর্বেই বলে রাখি। দরুদ পড়ার ফজিলত সম্পর্কে বহু সহিহ হাদিস বর্ণিত হয়েছে, সেগুলোর উপর আমাদের ঈমান রয়েছে এবং আমরা উক্ত হাদিসগুলোর উপর আমল করে থাকি। কিন্তু মাওলানা সাহেব বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, এই দরুদ এত সংখ্যায় পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে। সহিহ হাদিসে এর কোনো প্রমাণ আমি আজও খুঁজে পাইনি, অর্থাৎ মাওলানা সাহেবের উক্ত কথাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ব, তবে সহিহ হাদিসে যে ফজিলত বর্ণিত হয়েছে সেগুলোর উপর বিশ্বাস রেখে। এমন কোনো মিথ্যা কথা অথবা মাউজু ও জাল হাদিসের উপর বিশ্বাস রেখে কোনো প্রকার দুরূদ পড়তেই আমরা রাজি নই। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও হাদিসের অনুসারী হিসেবে কবুল করুন।